নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন, আজ 162তম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। একটি যুবক ভক্ত লাটু বিষণ্ণ হয়ে ঠাকুরের শয্যা পার্শ্বে বসে আছে। ঠাকুর তাকে উৎসাহ দিয়ে বললেন, এ কি বিষণ্ণ কেন? ছুঁড়ে ফেলে দাও শোক, আনন্দ করো, বাইবেলেও তা আছে। বর যখন আসে বাড়ির সকলে তখন আনন্দ করে। বরযাত্রীরা কি শোক কখনো করতে পারে যতক্ষণ বরের সঙ্গে রয়েছে? ঠাকুর বলছেন, এই শরীরের ভিতর দুটি আছে, একটি জগদম্বা, অপরটি তার ভক্ত। দ্বিতীয়টির ভক্তের অসুখ হয়েছে। এই কথা দিয়েও ইঙ্গিত করছেন ভগবান এই নরদেহে অবতীর্ণ হয়েছেন। শ্রীম খানিক চুপ থাকিয়া ঠাকুর এবার বলছেন, জ্ঞান ও ভক্তি এর যে কোনোটা দিয়ে তাঁর দর্শন হয়। কারণ তিনি আরও বলছেন, শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক, নিরাকার নির্গুণ ব্রহ্ম। দর্শনের পরও কারো কারো তার সাকার সগুণ রূপে ভক্তি থাকে। ঠাকুর কথা বলছেন ডাক্তারের প্রতি। এই শুনুন, ঠাকুর বলছেন, আমি দেখছি, স্পষ্ট বুঝতে পারছি, এই সমস্ত জগৎ যা কিছু দেখা যাচ্ছে এর প্রত্যেকটি বস্তু এর, অর্থাৎ নিজের শরীর দেখাইয়া বলিতেছেন, এর থেকে এসেছে। ঠাকুরের শরীরে যে ভগবান অবতীর্ণ হয়েছেন এর আরেকটি সংশয়হীন উক্তি, সুস্পষ্ট ঘোষণা, তার নিজের মুখের এই মহাবাক্য। 3. পাঠ শেষ করিয়া শ্রীম ক্ষণকাল কি ভাবিতেছেন, পুনরায় কথা কহিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। আমবাগানে দুই বন্ধুর গল্পটি আপনি জানেন। একজন ঢুকেই সরাসরি আম খেতে আরম্ভ করলে, আরেকজন কতগুলি গাছ, কত রকমের গাছ, কত ডাল, কত লক্ষ পাতা এসব গুনতে আরম্ভ করলে। সময় যখন হলো বেরোবার, মালি দুজনকেই বার করে দিল। একজন মহা খুশি, আরেকজন মহা দুঃখী, যে খেতে পারে নাই আম। এই গল্পটির অর্থ এই, হে জীব, অন্য সব কাজ ছেড়ে লক্ষ্যের দিকে চলো। কিসে তার দর্শন হয় আগে। মৃত্যু কখন আসবে কেউ জানে না। এক মুহূর্তে যে সব ফুরিয়ে যাবে। ঘণ্টা বাজামাত্র বাগান থেকে বের হতে হবে। এক মুহূর্ত অপেক্ষা করা চলবে না। এই মহাযাত্রার পূর্বেই আমাদের প্রস্তুত হয়ে থাকা উচিত। আম খাওয়া মানে নিরবচ্ছিন্ন প্রার্থনা দ্বারা যাতে তার জ্ঞান ভক্তি লাভ হয় সেই চেষ্টা। ডাক্তার, এই গল্পটি খুবই সুন্দর। শ্রীম ঠাকুর ভক্তদের বলেছিলেন, তোমাদের বেশি কিছু করতে হবে না, আমি কে আর তোমরা কে এ কথা জানতে পারলেই হবে। অর্থাৎ আমি ভগবান নররূপে অবতীর্ণ আর তোমরা আমার সন্তান, এই জানলেই যথেষ্ট। এতক্ষণ যে পড়া হলো গসপেল, এর সার এই যে তার এই মহাবাক্য বিশ্বাস করবে সে নিশ্চয়ই বেঁচে যাবে। ডাক্তার, আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আরেকটি বিশেষ প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করছি।
গসপেলে দেখতে পাওয়া যায় স্ত্রীলোক যেন পুরুষদের চাইতে অন্যরূপ ধর্মাচরণে। এর মানে কি? ধর্মজগতে তাদের স্থান কোথায়? শ্রীম ঠাকুর বলতেন, স্ত্রীলোকদের ভিতর দুটি ভাগ আছে, বিদ্যাশক্তি আর অবিদ্যাশক্তি। বিদ্যাশক্তি ভগবান লাভের সহায় হয়, অবিদ্যাশক্তি দূরে নিয়ে যায়, বিষয় ভোগে আবদ্ধ করে। বিদ্যাশক্তি স্ত্রী অতি বিরল, গুণে বলা যায় কজন। ঠাকুর বলেছিলেন, স্ত্রীলোক ভক্তিতে গড়াগড়ি দিলেও পুরুষ সাধক তাদের সঙ্গে মিশবে না। স্ত্রীলোক পুরুষ ছাড়া থাকতে পারে না, তাই কি তাদের অবলা বলে? ডাক্তার, ওয়েস্টে স্ত্রী পুরুষে কোনো ভেদ নাই, উভয়ের অধিকার সমান। বহু স্ত্রীলোক আমায় জিজ্ঞেস করেছেন, ঈশ্বর লাভে কি আমাদের কোনোই অধিকার নেই? শ্রীম নিশ্চয়ই আছে, বিদ্যাশক্তি হলে। তাকে ভালোবাসুক, তার দর্শন হবে। 4 ডাক্তার, আপনাকে একটি গান দেখাচ্ছি, জিজ্ঞাস্য আছে। ডাক্তার হামেল গসপেল খুলিয়া কেশব সেন সঙ্গে নৌকা বিহার অধ্যায় বাহির করিলেন। একটি গান পড়িয়া শুনাইতেছেন। আই মন বেড়াতে যাবি কালী কল্পতরু মূলে, আর তৃতীয় চরণে আছে সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি। ডাক্তার শ্রীমর প্রতি, ঈশ্বর দর্শনের পর সূচি অসুচি বোধ লুপ্ত হয়, এই কি তার অর্থ? শ্রীম হ্যাঁ, এক অবস্থায় এরূপ হয়, তখন মনে হয় সব ব্রহ্মময়, তাই সূচি অসুচির প্রশ্ন তখন থাকে না। ডাক্তার, আপনি তাকে এ অবস্থায় দেখেছেন কখনো? শ্রীম হ্যাঁ, কখনো তার এসব ভেদ দূর হয়ে যেত। ডাক্তার, ঠাকুর বলছেন, নির্জনে গোপনে গিয়ে তাকে কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে ডাকতে হয়, কিন্তু কি করে এ হয় যাকে কাজকর্ম করে খেতে হয়? শ্রীম না, সর্বদার জন্য এ ব্যবস্থা সকলের জন্য নয়, কখনো কখনো যেতে হয়, এই কথায় সকলের জন্য বলেছেন। ডাক্তার, ওয়েস্টে মানুষ কাজ করে ধন উপার্জন করতে ভালোবাসে, এদের ঈশ্বর দর্শনের উপায় কি? শ্রীম উপায় আছে নিশ্চয়। তারা যদি ঈশ্বরের জন্য সব করেন নিষ্কামভাবে, তাহলে হয়। প্রকৃতিতে কাজ আছে, না করে পারছি না তাই করছি, নিজের দেহ সুখের নিজের ভোগের জন্য করলে হবে না। ডাক্তার আক্ষেপ করে, দেখছি শিক্ষায় মনকে রঙিয়ে দেয় অন্য রূপ। ঠাকুরের এইসব অর্থকরী বিদ্যা ছিল না, আমি ভুলতে পারলে বাঁচি, যা শিখেছি। শ্রীম এই কি সূত্রধর যোসেফের পুত্র? সে তো কখনো লেখাপড়া শেখেনি, কিন্তু কি আশ্চর্য, এরূপ জ্ঞানের কথা তো কেউ কখনো বলেনি। ভগবান দর্শন হলে জ্ঞানের অভাব হয় না, মা রাস ঠেলে দেন, ঠাকুর বলতেন। ডাক্তার, চিকিৎসা বিজ্ঞান পড়বার সময় খানিকটা মনোবিজ্ঞানও পড়তে হয়েছিল। এরপর যখন ঠাকুরের উপদেশ পড়লাম, শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক, তখন একেবারে অবাক হয়ে গেলাম, কি উচ্চ মনোবিজ্ঞানের কথা এই ভেবে। গ্রিক দর্শনে প্লুটার্চ ও অপর কারো কারো কথার সঙ্গে এর মিল দেখতে পাওয়া যায়। শ্রীম হ্যাঁ, কিন্তু ঠাকুর একথা চিন্তা করে বলেননি যেমন পণ্ডিতরা করে থাকেন, এ তার সাক্ষাৎ দর্শন। মা তাকে দেখিয়ে দিয়েছেন দপ করে। জ্ঞানপথে গিয়ে যেখানে পৌঁছলেন, ভক্তিপথ দিয়েও সেখানে গিয়ে পৌঁছালেন। তারপরে মহাবাক্য বলেছিলেন, এটি একটি শাশ্বত সত্য, তার নিকট প্রতিভাত হল, এ গভীর চিন্তার ফল নয়। ঠাকুর বলেছিলেন, মাইরি বলছি, যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে, যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে। জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, শান্তি, সুখ, প্রেম, সমাধি, এসব আমার ঐশ্বর্য। ডাক্তার হামেল বিদায় লইতেছেন। শ্রীম স্নেহ করে তার সঙ্গে নিচে নামিলেন। আমহার স্ট্রিট দিয়ে সঙ্গে চলিতে লাগিলেন। মেছুয়া বাজারে প্রবেশ করিয়া নববিধান মন্দিরের সম্মুখে আসিয়া দাঁড়াইয়া পড়িলেন। ডাক্তারকে বলিলেন, এই দেখুন কেশব বাবুর ব্রাহ্ম সমাজ, ঠাকুর এখানে এসেছিলেন, এর ভিতর কি সকলেরই প্রবেশ অধিকার আছে? ডাক্তারের এই প্রশ্নে শ্রীম বলিলেন, হ্যাঁ। ডাক্তার প্রণাম করিয়া বিদায় লইলেন। যাইবার সময় সেবকের নিকট নিজের ঠিকানা রাখিয়া গেলেন, আর শ্রীমর ঠিকানা লইয়া গেলেন। শ্রীম করুণ হৃদয়ে গমনশীল ভক্তের দিকে চাহিয়া রইলেন, মুখে দুর্গা দুর্গা শ্রী দুর্গা। 5 মটন স্কুল, 4 তলার ছাদ। কৃষ্ণপক্ষ, রাত্রি প্রায় 9টা। উজ্জ্বল কৃষ্ণাকাশে অগণিত তারকা মণির মতো জলজল করিতেছে, তাহারই আভায় ছাদ ঈষৎ আলোকিত।
নিম্নে কলিকাতা মহানগরীর অসংখ্য বৈদ্যুতিক আলোকমালা, তাহার আভাও প্রতিফলিত। শ্রীম ছাদে উত্তর দক্ষিণে দীর্ঘ পদক্ষেপে বেড়াইতেছেন। আমেরিকার ডাক্তার E.M. হামেল কিছুক্ষণ হয় বিদায় লইয়াছেন। ভক্তগণ কেহ কেহ শ্রীমর সঙ্গে, কেহ বা দক্ষিণ দিকে ছাদে বসিয়া আছেন। আলোকের ক্ষীণ আভায় শ্রীমর মুখমণ্ডল দেখিয়া মনে হইতেছে তিনি যেন অবাক হইয়া কি অদ্ভুত দৃশ্য দেখিতেছেন। কিছুকাল পর চলিতে চলিতে নিজে নিজে কথা কহিতেছেন। শ্রীম স্বগত সবিস্ময়ে, ওয়ের ডাজ দিস কর্তাগিরি কাম ফ্রম? কর্তাগিরিটি আসছে কোত্থেকে? মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না, তুলে রাখো ছটফট করবে, আমরাও তেমনি হাওয়া ছাড়া থাকতে পারি না, এতে কর্তাগিরি কথায়? এই তো ডান সাহেবের হয়ে গেল। শিশু মার দুধ খেয়ে তবে বাঁচে, আমরাও তো তাই খাচ্ছি। বিগ মাদার অর্থাৎ জগদম্বার দুধ খাচ্ছি সর্বদা। হাওয়া, জল, খাদ্য সবই দুধ। শীতের সময় তিনি তুলো পশম রূপে শরীরে থেকে রক্ষা করছেন, সেও দুধই খাচ্ছি। ছাদে উত্তর দিকে বসিয়া পড়িলেন। ভাবনমত্ত হইয়া গান ধরিলেন। গান: মা ত্বংহি তারা, তুমি ত্রিগুণ ধরা পরাৎপরা। আমি জানি গো ও দীন ও দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখহরা। তুমি জলে, তুমি স্থলে, তুমি আদ্য মূলে গোমা। আছো সর্বঘটে অক্ষপুটে, সাকার আকার নিরাকারা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গোমা। অকুলের ত্রাণ কর্ত্রী, সদাশিবের মনোহরা। গান: অন্তরে জাগিছ গো মা, অন্তর যামিনী। কোলে করে আছো মোরে দিবস রজনী। অধম সুতের প্রতি কেন এত স্নেহ প্রীতি? প্রেমে আহা একেবারে যেন পাগলিনী। কখনো আদর করি, কখনো সবলে ধরি। পিয়াও অমৃত, শুনাও মধুর বাণী। নিরবধি অবিচারে কত ভালোবাসো মোরে। উদ্ধারিছ বারে বারে, পরিতোদ্ধারিণী। বুঝেছি এবার সার, মা আমার আমি মার। চলিব সুপথে সদা, শুনি তব বাণী। করি মাতৃস্তন্য পান, হব বীর বলবান। আনন্দে গাহিব গান, জয় ব্রহ্মা সনাতনী। কিয়ৎক্ষণ চুপ করিয়া থাকিয়া আবার কথা বলিতেছেন। শ্রীম: যেমন পুতুল নাচ, তারটা অর্থাৎ ওয়ারটা পড়ে গেল, অমনি হয়ে গেল। শ্রীম আবার গাহিতেছেন। সদানন্দময়ী কালী, মহাকালের মনোমোহিনী। তুমি আপনি নাচো, আপনি গাও, আপনি দাও মা করতালি। আদিভূতা সনাতনী, শূন্যরূপা শশী ভালি। ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথায় পেলি? সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার তন্ত্রে চলি। তুমি যেমন রাখো তেমনই থাকি মা, যেমন বলাও তেমনই বলি। অশান্ত কমলাকান্ত দিয়ে বলে মা গালাগালি। এবার সর্বনাশী ধরে অসি, ধর্মাধর্ম দুটো খেলি। শ্রীম: তাই ঋষিরা খুঁজতে গিয়ে তাকেই দেখলেন। দেবাত্ম শক্তিং সগুণই নির্গুণাম। তাই ঠাকুর বলতেন, আমি আর কি বিচার করব, সবই দেখছি মাই হয়ে রয়েছেন। যেমন পাখা টানছে ছিদ্র দিয়ে, ওদিকে লোকটা বসে টানছে, দেখা যাচ্ছে না বলে বলছে লোক নেই। তেমনি ওরা বলে আপনি সৃষ্টি হয়েছে জগৎ, ঈশ্বর ইচ্ছায় যে হয়েছে তা দেখতে পারেনি, তাই গড অর্থাৎ ঈশ্বর নেই এই কথা বলে। এতক্ষণে শ্রীম আসিয়া দক্ষিণ দিকে নিত্যকার স্থানে বসিয়াছেন, চেয়ারে উত্তরাস্য। 6. শ্রীম ভক্তদের প্রতি। বারুণীর জল কেউ আনেন কি? আজ একটা উৎসব হয়েছিল কাশীপুর গার্ডেনে। ঠাকুর বারুণীর জল আনিয়ে সকলকে নিতে বলেছিলেন। আজ আমরা দেখেছি বড় রাস্তায় কর্নওয়ালিস স্ট্রিটে জল নিয়ে যাচ্ছে। কপালে আবার ফোঁটা, এক কাপড় পরা ভিজা, এত রৌদ্র যে তাও শুকিয়ে গেছে। এর ভিতর 3টে শরীর আছে, স্থূল, সূক্ষ্ম, কারণ। কারণ শরীরকে ঠাকুর বলতেন ভাগবতী তনু। স্থূলের জন্য এইসব খাওয়া, খাদ্য। মন, বুদ্ধি, সূক্ষ্ম শরীর, তারও আহারের দরকার। আবার কারণ শরীর, এর খাদ্য ঈশ্বর লাভের চেষ্টা। ওই শরীর আহার চাচ্ছে, তাই যাচ্ছিল আহারের অন্বেষণে। শ্রীম চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। শ্রীম: যে যেমন তেমন সঙ্গী খোঁজে। ঠাকুরের কয়জন ভক্ত বসে জপ করবেন, সাধ হয়েছিল। লাটু বেলায় ঘুম থেকে উঠতে দেখে একদিন খুব তিরস্কার করলেন, বললেন
শরীর খারাপ থাকে উঠে হাত মুখ ধুয়ে একটু নাম করে আবার শুয়ে থাকো। তার কাছে বেতালা লোক থাকতে পারতো না। ওখানে থাকলে সর্বদা ঈশ্বরীয় কিছু করতে হতো, জপ ধ্যান এসব। ধর্মপদবাবু শ্রীমর প্রতি ওই চিন্তা, অর্থাৎ কারণ শরীরের খাদ্য ঈশ্বর চিন্তা না করে পারে কি? ও চিন্তা করা তো উচিত। শ্রীম পারা না পারা, উচিত অনুচিতের প্রশ্ন এখানে আসে কই? তিনি করাচ্ছেন। একই লোক চিন্তা করে করছে, তিনি করাচ্ছেন, না করে উপায় নেই। প্রকৃতি এমন, নো কোয়েশ্চেন অফ উচিত, উচিতের কথাই আসছে না। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ 162তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।